আসসালামু আলাইকুম। তো হঠাৎ মন চাইলো কাশফুলের বনে যাব। তো সাথে সাথে প্ল্যান করলাম। তো এটা গাজীপুর শহর থেকে একটু ভিতরে কালীগঞ্জ নামক জায়গায়। তো কালীগঞ্জে গিয়ে শীতলক্ষ্যা নদী পার হতে হয়। তো শীতলক্ষ্যা নদীর ওই পার হচ্ছে নরসিংদী এরিয়ার মধ্যে পড়ছে। তো কাশবনটা মেনলি নরসিংদী এরিয়ার মধ্যে পড়েছে। তো আমরা কালীগঞ্জে গিয়ে যাত্রীবাহী নৌকায় উঠে পড়লাম। তো যাত্রীবাহী নৌকা এপার থেকে ওই পার ভাড়া নেয় 10 টাকা, আর পার হতে সময় লাগে 7 থেকে 8 মিনিট। তো আমরা চটপট উঠে পড়লাম। এর মধ্যে আমরা নদীর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো পর্যবেক্ষণ করছিলাম। তো ওই পারে আপনার কাশফুল দেখা শেষ করে আবার আসার সময় এই পাড়েই ওরা জনপ্রতি 5 টাকা করে নেয়। তো আমরা চলে আসলাম এই পারে। তো এই পারে এসে এই বড় রাস্তার দুই পাশে কাশবন আছে। তো বিশেষ করে বাম সাইডের কাশবনটায় মানে কাশফুলগুলো বেশি ঘন। তো চলুন দেখা যাক। এখন চলে এলাম ঘন কাশফুলের মধ্যে। অসম্ভব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এটা আসলে এই সামান্য এই কাশফুলের বাগান দেখলেই বোঝা যায়। যে কেউ আসলে এখানকার প্রেমে পড়ে যাবে। তো দেখুন, কাশফুলের বাগান দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর আপনারা যে যার স্থান থেকে যতটুকু পারেন ঘুরে আসতে পারেন। কদম ফুলের ট্রেন শেষ, নাও কাশফুলের ট্রেন শুরু। অসম্ভব ভালো লাগতেছে, আপনাদের একটু দেখাই। পাশের নদী আর এই যে কাশফুল বাগান। যতবার দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। তো কাশফুলের এই তো আমাদের কাশবন ঘোরা শেষ। এখন বাসা যাওয়ার পালা। ইনশাআল্লাহ বিস্তারিত তো ভিডিও দেখেছেন, সামনে আরও কিছু নিয়ে আসবো। ভালো থাকবেন।